চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ওই হাওড়া স্টেশন আবার দেখতে পাবো। বন্ধুরা, আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস এখন 110 কিলোমিটার বেগে ছুটছে, আর এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 55 কিলোমিটার/আওয়ার। বন্ধুরা, এখন খাবো কোকোনাট বিস্কুট। আর বিস্কুট খেয়ে যার কথা আগে মনে পড়ে সে হচ্ছে চা। আর এখন নিয়ে নিয়েছি 15 টাকা দিয়ে 1 কাপ চা। দিয়ে দিয়েছে বালিশের ওয়ার আর হচ্ছে 2টো চাদর। এখানে আছে বালিশ আর কম্বল। বন্ধুরা, আমার খুব খিদে লেগে গেছে, তাই কাগজে চিড়ে ভাজা ভাজা ঢেলে দিলাম। এখন এটা খাবো। বন্ধুরা, ট্রেনে ওঠা এক ব্যক্তির কাছ থেকে 2টো শশা নিয়ে নিলাম। তার দাম পড়লো 30 টাকা। এই শশা 2টো আমি এখন খাবো। বন্ধুরা, এখন বৃন্দাবনদার মিষ্টি খাবো, মালদার বিখ্যাত মিষ্টি। দাম 4 পিস 30 টাকা। দেখতেও ভালো, খেতেও ভালো। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন হাওড়া স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। একটু পরেই হাওড়া স্টেশনে ঢুকে যাব, আর হাওড়া স্টেশন নেমে আমার বাড়ি পৌঁছে যাব। রাতের ডিব্রুগড় স্টেশনটা কত সুন্দর লাগছে দেখো। এখান থেকে কত লোক কত জায়গায় চলে যাবে। আমি এখন স্টেশনের দিকে এগোচ্ছি। আমার যেহেতু ট্রেন ধরার আছে, আমাকে ট্রেন ধরতে হবে 15960 কামরূপ এক্সপ্রেস। এখন ডিসপ্লেতে দেখাচ্ছে 22504 বিবেক এক্সপ্রেস 7:55 প্ল্যাটফর্ম নম্বর 3 থেকে ছাড়বে। আর দেখাচ্ছে 20503 2503 রাজধানী এক্সপ্রেস, সেটাও 7:55 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাই হোক, স্টেশনের ভেতর ঢুকি, তারপর ট্রেন দেখাবো, তারপর ট্রেনে উঠবো। সঙ্গে থাকবে। এই দাঁড়িয়েছে নিউ দিল্লি ডিব্রুগড় ট্রেন রাজধানী এক্সপ্রেস। এটি 1 নম্বর থেকে 7:55 দিল্লির দিকে রওনা দেবে। আর আমি যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে আমার ট্রেন 15960 কামরূপ এক্সপ্রেস ডিব্রুগড় টু হাওড়া জংশন হয়তো দাঁড়িয়ে রয়েছে। চলো 2 নম্বর প্ল্যাটফর্মে যাই। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটা আমার খুব চড়ার শখ। একদিন তোমাদেরকে চড়িয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি কন্যাকুমারীর দিকে যাত্রা করব। এটাও 7:55 আজকে ছাড়বে। ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এই যে দাঁড়িয়ে রয়েছে 15960 কামরূপ এক্সপ্রেস ডিব্রুগড় টু হাওড়া স্লিপার কামরা S8 হাওড়া ডিব্রুগড় 15960। বন্ধুরা, আজ 15960 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস করে
আমি ডিব্রুগড় থেকে হাওড়া যাত্রা করব। আর এই যাত্রাপথ হবে 1532 কিলোমিটার। আর আমার টাইম লাগবে 32 ঘন্টা 40 মিনিট। আর আমার স্টেশন পড়বে তিপ্পান্নটা স্টেশন। বন্ধুরা, আমি আজকে LHB কোচে ডিব্রুগড় থেকে হাওড়া যাত্রা করব। কামরূপ এক্সপ্রেসের আছে 21টা বগি, তার মধ্যে হচ্ছে একটা SLR, 4টে জেনারেল কামরা, 11টা স্লিপার কামরা, একটা প্যান্ট্রি কার, 3টে হচ্ছে AC 3 টিয়ার আর একটা হচ্ছে AC 2 টিয়ার, একটা EOG কামরা আর একটা আছে হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান কামরা। এবার আসি এই ট্রেনের ভাড়ায়। এই ট্রেনের জেনারেল ভাড়া হচ্ছে 370 টাকা, আর স্লিপার ভাড়া হচ্ছে 635 টাকা, AC 3 টিয়ার ভাড়া হচ্ছে 1690 টাকা, আর AC 2 টিয়ার ভাড়া হচ্ছে 2445 টাকা। ট্রেনটি প্রথম রান করেছিল ডিব্রুগড় থেকে হাওড়া 1954 সালে 1 এপ্রিল বৃহস্পতিবার। আমাদের এই ট্রেনের সর্বোচ্চ স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার এবং এভারেজ স্পিড থাকবে 47 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা, আজ আমাদের লক্ষ্য হবে 40189 WDP4AD ডিজেল লোকো। আমাদের ডিব্রুগড় থেকে গুয়াহাটি পর্যন্ত আমাদের এই কামরূপ এক্সপ্রেসকে নিয়ে যাবে। তারপর গুয়াহাটির থেকে হাওড়া লোকো চেঞ্জ হয়ে আবার অন্য লোকো গুয়াহাটির থেকে হাওড়া পর্যন্ত নিয়ে যাবে। বন্ধুরা, 15960 কামরূপ এক্সপ্রেসের আজকে আমার ট্রেন জার্নি। আমার সিট পড়েছে B237। আমি এখন B2 AC থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি। চলো, কোচে লাইট দিয়ে দিয়েছে, এবার B2তে ঢুকবো। এই হচ্ছে B2 দরজা, ভেতরে লাইট দিয়ে দিয়েছে। চলো এগিয়ে যাই। এই যে আমার 37 আমার সিট। সামনে একটা আয়না আছে, উপরে র্যাক আছে, বড় সাইড স্ক্রিন আছে, নিচে টুল আছে, এদিকে LED লাইট, এদিকে LED লাইট, নিচে উপরে LED লাইট, এদিকে চার্জেবল সুইচ, এদিকে চার্জেবল সুইচ আছে, নিচেও আছে। সব বালিশ কম্বল সব দিয়ে দিয়েছে। ওদিকে হচ্ছে সাইড আপার সাইড লোয়ার। যাই হোক, এখান থেকে জার্নি করতে হবে হাওড়া পর্যন্ত। সামনে বড় আয়না আছে, জল পড়ছে, সামনে দেখাচ্ছি। বড় আয়না আছে, পরিষ্কার, জল পড়ছে, দিকটা পরিষ্কার। এদিকে আয়না আছে, জল পড়ছে, হ্যান্ড টয়লেট। এখানে একটা হ্যাঙ্গার আছে, শাওয়ার আছে, ফ্লাশ করার সুইচ, মগ আছে, হ্যান্ড ওয়াশ আছে। এখানে একটা অগ্নি নির্বাপক যন্ত্র আছে, এটা হচ্ছে ডাস্টবিন। বন্ধুরা, দরজার সামনে
একটা লাইট দেখছেন না, ওটা হচ্ছে বাথরুমে ইন্ডিকেটার লাইট। কোন বাথরুমে লোক আছে এখান থেকে বোঝা যায়। 159/60 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস। তার নির্দিষ্ট সময় 8টা 15 ডিব্রুগড় স্টেশন ছাড়ল। দিয়ে দিয়েছে বালিশের ওয়ার আর হচ্ছে দুটো চাদর। এখানে আছে বালিশ আর কম্বল। তো খাওয়ার জন্য নিয়ে নিলাম আন্ডা বিরিয়ানি, দাম পড়লো 90 টাকা। আর তার সঙ্গে নিলাম দই, তার দাম পড়লো 30 টাকা। আর 1 বোতল জল নিলাম, তার দাম পড়লো 20 টাকা। The next morning. গুড মর্নিং বন্ধুরা। আজকের আকাশটা একটু মেঘলা, বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখো, খালি চারিদিকে সবুজ আর সবুজ, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। আমরা এখন একটা ব্রিজ পেরোচ্ছি। আমাদের ট্রেন এখন 110 কিলোমিটার বেগে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। বন্ধুরা, আজকের সকালটা কোকোনাট বিস্কুট দিয়ে শুরু করা যাক, যেটি স্টেশন থেকে আমি 20 টাকা দিয়ে কিনেছিলাম। এখন বিস্কুট খাবো। আর বিস্কুট খেয়ে যার কথা মনে পড়ে যায় সেটা হলো চা। ট্রেনে একজন চা নিয়ে উঠেছিল, তার থেকে 15 টাকা দিয়ে চা নিলাম। এখন চাটাকে গুলবো, তারপর চাটা খাবো। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। এবার চা খেয়ে আমি আমার দরজার সামনে চলে এসেছি তোমাদের বাইরের দৃশ্যটা দেখানোর জন্য। কত সুন্দর এখন বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, আমিও দেখছি, তোমরাও দেখো। বন্ধুরা, চলে এলাম এই ট্রেনের 18 নম্বর স্টেশন গুয়াহাটি। আর তার সাথে আমরা 556 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে আমাদের লোকো চেঞ্জ হবে। এখান থেকে ডিজেল লোকো বাদ হয়ে গিয়ে ইলেকট্রিক লোকো অ্যাড হবে। তার জন্য এখানে ট্রেন 15 মিনিটের মতন দাঁড়াবে। যাই হোক, স্টেশনটা একটু দেখি আর তোমাদেরকে দেখাই। গুড়াহাটি, আমরা বলি গুয়াহাটি। এখানে ইলেকট্রিক লোকো লাগিয়ে এই গুয়াহাটি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এই ট্রেন নিয়ে যাবে এই লোকোটি।
আজকে আমাদের লক্ষ্য হবে 37080 সিরিজের F7। যাই হোক, গুয়াহাটি স্টেশন ছাড়ার পরে কেক কিনেছিলাম, কেক প্যাকেটটা ছিঁড়ে এবার কেকটা খাবো। এই কেকের দাম পড়লো 30 টাকা। এবার কেকটি খাবো। কেক খেয়ে দরজার সামনে আসতে একটা ব্রিজ পড়লো, আমিও দেখছি, তোমরাও দেখো। এখন ছুটে আসছে এনজেপি গুয়াহাটি বন্দে ভারত। বন্দে ভারতকে পাস দেওয়ার পর আমাদের ট্রেন আবার চলতে শুরু করলো। এখন চলে এলাম এই ট্রেনে 20 নম্বর স্টেশন রংগিয়া জংশন, এবং তার সাথে আমরা 604 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এই স্টেশনে ট্রেন দাঁড়াবে 10 মিনিট। তারপর গাড়ি ছাড়ার পরে নিয়ে বসলাম চিড়ে ভাজা। এখন এই চিড়ে ভাজাটি খাবো, খুব খিদে পেয়েছে। চিড়ে ভেজা খাওয়ার পরে অর্ডার দেওয়া লাঞ্চের ভাত দিয়ে গেল। নিয়ে নিয়েছিলাম চিকেন ভাত, দাম পড়েছিল 170 টাকা। দিয়েছিল অনেক রকম সবজি, চিকেন, ডাল, চাটনি, আর একটা এক্সট্রা ভাতও নিয়েছিলাম। যাই হোক, এটা পরে খাবো, কারণ এখন চিড়ে ভাজা খেয়েছি। এটা পরে খেয়ে বলবো ভালো হয়েছে কি না। যাই হোক, খেয়ে দিয়ে যখন দরজার কাছে এসলাম, তখন দেখি একটা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই স্টেশনের নামটা তোমাদের বলতে পারলাম না, কারণ জানি না, সাইনবোর্ডও দেখছি না। আর খাওয়ার মান ছিল ভালো। যাই হোক, রাত্রে ওই খাবো আর তোমাদের দেখাবো। বন্ধুরা, এখন চলে এলাম এই ট্রেনের 28 নম্বর স্টেশন কোকরাঝড়, আর তার সাথে আমরা 741 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখন চলে এলাম 29 নম্বর স্টেশন ফকিরাগ্রাম জংশন, আর তার সাথে আমরা 751 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 5 মিনিট। ফকিরাগ্রাম ছাড়ার পরে দুপুরে খাওয়ার পরে বাড়িতে ফল আহার করি, সেই জন্য ট্রেনে ওঠা এক ব্যক্তির কাছ থেকে 30 টাকা দিয়ে দুটো শশা নিলাম। এবারে এই শশাটি খাবো। এখন চলে এলাম এই ট্রেনের 30 নম্বর স্টেশন কামাখ্যাগুড়ি, আর তার সাথে আমরা 800 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এই স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে 2 মিনিট। এখন চলে এলাম 838 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনের 32 নম্বর স্টেশন নিউ কোচবিহার। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। নিউ কোচবিহার স্টেশন ছাড়ার পরে এক মিষ্টি বিক্রেতা উঠে বলল 2 পিস 10 টাকা। আমিও 2 পিস 10 টাকা দিয়ে নিয়ে ফেললাম।
একটা দানাদার নিলাম, একটা কালাকাঁদ নিলাম। এই দুটো সন্দেশ এখন খাবো। এখন চলে এলাম এই ট্রেনের 37 নম্বর স্টেশন নিউ জলপাইগুড়ি জংশন। আর তার সাথে আমরা 964 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নম্বর 3-তে। আর এখানে ট্রেন দাঁড়াবে 10 মিনিট। এখন ঘড়িতে বাজে সন্ধে 6:23। এই জলপাইগুড়ি স্টেশনে বিক্রি হয়েছে ভেজ বিরিয়ানি, প্যাটিস, কত কিছু বিক্রি হচ্ছে। এখানে রুটি সবজি বিক্রি করছে। 4 পিস রুটি সবজি 30 টাকা। জলপাইগুড়ি স্টেশন ছাড়া পরে আবার অর্ধেক খাওয়া কেকটা খুলে খেতে শুরু করলাম। কেক খাওয়ার পরে নিয়ে নিলাম 1 কাপ কফি। তার দাম পড়লো 20 টাকা। এখন কফিটা খাবো। এখন চলে এলাম কিষানগঞ্জ। এই কিষানগঞ্জ হচ্ছে বিহারে। আমরা এখন বিহারে ঢুকে গেলাম। আর তার সাথে আমরা 1051 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এই ট্রেনে ওঠার জন্য অনেক লোক ছুটাছুটি করছে, তারা জেনারেল কামরায় উঠবে। কিষানগঞ্জ ছাড়ার পরে চলে এলাম এই ট্রেনের প্যান্ট্রিকারে রাতের খাবারের জন্য। আমাদের জন্য কত কিছু খাবার রান্না হচ্ছে দেখো তোমরা। এই প্যান্ট্রিকারি বসেই খেয়ে নিলাম ডিম ভাত, ডাল আর হচ্ছে পালং পনির। দাম পড়েছিল 190 টাকা। খেতে খুব সুস্বাদু ছিল। রাতে খাওয়ার পরে ট্রেনে উঠে পড়া বৃন্দাবনদার মিষ্টি দেখলাম, 4 পিস 30 টাকা। এই যে বাটি ভরে ভরে মিষ্টি দিচ্ছে, দেখতে যেমন ভালো খেতেও ভালো। এটি হচ্ছে মালদার মিষ্টি। মিষ্টি খেয়ে বাইরে এসে দেখি আমাদের ট্রেন হরিশ্চন্দ্রপুর চলে এসছে। আর তার সাথে 1144 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে। এখানে দাঁড়াবে 3 মিনিট। বন্ধুরা, আমি যে কোচের সিটে ছিলাম সেই সিটের আশপাশের লোকেরা আমার ভিডিও দেখে অবাক হয়ে গেল এবং আমাকে সাবস্ক্রাইব করে দিল এবং আমাকে দেখতে থাকলো। এখন চলে এলাম মালদা টাউন। তার সাথে 1199 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে দাঁড়াবে 10 মিনিট।
আমাদের গাড়িটা মালদা টাউনে ঢোকার পরে আমাদের পরে দার্জিলিং মেল মালদা টাউনে ঢুকছে, ওই যে দার্জিলিং মেল ঢুকছে। দার্জিলিং মেল The next morning. গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছি। একটু পরে হাওড়া স্টেশন ঢুকে পড়লে আমরা হাওড়া স্টেশনে নেমে আমার বাড়ি চলে যাব এবং যে যার বাড়ি চলে যাবে। হাওড়া জংশন পৌঁছে গেলাম। আমি উঠেছিলাম মঙ্গলবার রাত 8:15 এই 15960 ডিব্রুগড় টু হাওড়া এই ট্রেনটি করে মঙ্গলবার রাত 8:15 রওনা দিলাম এবং আজকে বৃহস্পতিবার 5:30 বেজে গেছে। প্রায় 10 মিনিট লেট করে আমাদের ট্রেন হাওড়ায় ঢোকালো। এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে 1530 কিলোমিটার আমি পথ অতিক্রম করে ফেললাম। তাহলে বন্ধুরা, এই ট্রেন জার্নিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। তাহলে আজকের মতো রাখলাম, টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই আবার নেক্সট কোনো ট্রেন জার্নিতে। বাই বাই।